আসসালামু আলাইকুম। আমরা বিন্যাস সমাবেশ পড়ছিলাম এবং এর ভেতরে আমরা যে টপিকটা পড়ছিলাম সেটা হচ্ছে বাস্তব জীবনে বিন্যাস। তার ভেতরে যে সাব টপিকটা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে পুরস্কার গ্রহণ সংক্রান্ত। তোমরা ভালো স্টুডেন্ট, লক্ষ্মী স্টুডেন্ট, তোমাদেরকে পুরস্কার দেবো আমরা। তো সেই পুরস্কারটা আমরা কত উপায়ে দিতে পারবো সেটাই আমরা আজকে আলোচনা করবো। খেয়াল করো, পুরস্কার গ্রহণ সংক্রান্ত, খাতায় শিরোনাম খাতায় নোট করে ফেলবা পুরস্কার গ্রহণ সংক্রান্ত। দেখো কি বলছে, একটি ক্লাসে 5 জন ছাত্র আছে। আহা, 5 জন, মাত্র 5 জন। পুরস্কার আছে কয়টা? 3টা। একটা হচ্ছে খেলার জন্য পুরস্কার, একটা আচরণের জন্য পুরস্কার, একটা রেজাল্টের জন্য পুরস্কার। পুরস্কার কয়টা? 3টা। এখন কত উপায়ে সেই পুরস্কারগুলো ছাত্রদের কাছে যেতে পারে? তাহলে ছাত্রদের কাছে যাবে কি বলো? পুরস্কার। তাহলে যেটা যাবে আমরা সেটার জন্য একটু ছক করে ফেলি। পুরস্কার, তাহলে 3টা, 3 ধরনের পুরস্কার আমরা 3টা এখানে করে ফেলবো। খেয়াল করো, এটা ধরো প্রথম পুরস্কার, এটা হচ্ছে খেলার পুরস্কার। এটা কি? খেলার পুরস্কার। এটা হচ্ছে আচরণের পুরস্কার, এটা হচ্ছে রেজাল্টের পুরস্কার। তাহলে এখন আসো, এই প্রথম খেলার পুরস্কার, ছাত্র 5 জন। এই পুরস্কারটা কি প্রথম ছাত্র পেতে পারে, দ্বিতীয় ছাত্র পেতে পারে, তৃতীয় ছাত্র পেতে পারে, চতুর্থ, পঞ্চম, যে কোনো ছাত্র পেতে পারে না? তাই প্রথম পুরস্কারটা কিন্তু যে কোনো ছাত্র পেতে পারে। তাহলে এই প্রথম পুরস্কারটা কিন্তু 5 জনের যে কারো কাছে যেতে পারে। হ্যাঁ, তাহলে প্রথম পুরস্কারটা 5 জনের যে কারো কাছে যেতে পারে। তাহলে এই পুরস্কারটা যাওয়ার উপায় সংখ্যা কত? 5। তাহলে এই 5টা কি প্রথম পুরস্কার ছাত্রদের কাছে যাওয়ার উপায় সংখ্যা। এবারে আসো, ধরো প্রথম পুরস্কারটা এই খেলাধুলার জন্য যে পুরস্কার সেটা প্রথম ছাত্র পেয়েছে। এর মানে কি এই যে সে আচরণের জন্য পুরস্কার পাইতে পারবে না? ধরো কথার কথা, একটা ছেলে খেলাধুলায় ভালো, এমনও ধরতে পারে সে খেলাধুলাতেও ভালো আবার আচরণেও ভালো। তাহলে সেই খেলার পুরস্কারটাও পেলো, আচরণের পুরস্কারটাও পাবে। তাহলে খেলার জন্য পুরস্কার পাক বা না পাক, এই আচরণের জন্য কিন্তু আবার প্রত্যেকেই নতুন করে বিবেচিত হবে পুরস্কার পাওয়ার জন্য। তাহলে এই আচরণের পুরস্কারও প্রথম ছাত্র, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যে কেউ পেতে পারে। তাহলে এই পুরস্কারটাও ছাত্রদের কাছে যেতে পারে কত উপায়ে? 5 উপায়ে। এখন এই পুরস্কার বা এই পুরস্কার পেয়েছে মানে কি তার রেজাল্ট খারাপ? তার রেজাল্টও তো ভালো ভালো হতে পারে। তাহলে রেজাল্টের জন্য কিন্তু সবাই বিবেচিত হবে। তাহলে রেজাল্টটাও কিন্তু প্রথম ছাত্র, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যে কোনো ছাত্র পাবে। তাহলে রেজাল্টটা ছাত্রদের কাছে যেতে পারে কত উপায়? 5 উপায়। এবারে কি হবে? গণনার গুণন বিধি অনুযায়ী গুণ। তাহলে কি হবে? 5 গুণ 5 গুণ 5 মানে কত হবে? 5 কিউব। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে। এখন তোমাদের অনেকের মনে একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি তো কিভাবে 3টা ছক করলেন? আমি তো ছাত্রদের জন্য ছক করতে পারতাম, যে ছাত্রদের জন্য ছক করে ফেললাম, 5 জন ছাত্র, 5টা ছক করে ফেললাম, 1 2 3 4 5। এবারে এই প্রথম ছাত্র প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার যে কোনটা পেতে পারে। তাহলে প্রথম ছাত্র প্রথম পুরস্কার পেলো, দ্বিতীয়টা আরেকজন পাবে। তাহলে করি দেখি চলো, প্রথম ছাত্র মনে করো প্রথম পুরস্কার, দ্বিতীয়, তৃতীয় যে কোনো একটা পুরস্কার তো পাবে। ধরো সে খেলাধুলার জন্য পুরস্কার পেয়েছে, মানে সে পুরস্কার পেতে পারে 3 উপায়। এখন কি হবে দেখো, সে ধরো একটা পেয়ে গেছে, তাহলে পরের জন কি ওই পুরস্কার জন্য তো বিবেচিত হবে না। কেননা ধরো পুরস্কার 3 ক্যাটাগরির, খেলার পুরস্কার যদি প্রথম ছাত্র পেয়ে যায় তাহলে সে তো আর দ্বিতীয় ছাত্র তো সেটা পাবে না। তাহলে দ্বিতীয় ছাত্রের জন্য কিন্তু পুরস্কার গ্রহণের উপায় 2। কিন্তু এটা কি হওয়ার কথা বলো তো? দ্বিতীয় ছাত্রকে তুমি আগেই বাদ দিয়ে দিচ্ছ। দ্বিতীয় ছাত্র কি খেলাধুলা, মানে ওই ধরো প্রথম ছাত্র খেলার জন্য পুরস্কার পেয়েছে, এর মানে কি তুমি দ্বিতীয় ছাত্রকে আগেই বাতিল করে দিচ্ছ? দ্বিতীয় ছাত্র কি খেলাধুলার জন্য যোগ্য হতে পারে না? তা তুমি তো তাকে আগেই বাতিল করে দিচ্ছ, এটা কিন্তু হতে পারে না। এই জন্য তুমি মনে রাখবা, যেটা যাচ্ছে, যেটা যাচ্ছে, যেমন পুরস্কারটা ছাত্রদের কাছে যাচ্ছে, তাহলে এই পুরস্কার যে কয়টা সেই কয়টা ছক আমরা করবো। যেমন আগেরবার আমরা কি করেছিলাম, ভোটারদের ভোট, প্রার্থীদের ভোট ভোটারদের কাছে যাচ্ছে। কাদেরটা যাচ্ছে? প্রার্থীদের ভোট ভোটারদের কাছে যাচ্ছে। তাহলে প্রার্থী যে কয়টা সেই কয়টা ছক আমরা ওই মেথে করেছিলাম। ঠিক আছে, তাই এটা কথা। আর এত সমস্যা হলে তোমরা আমাদের শর্টকাটে চলে আসো। আমাদের শর্টকাটটা কি ছিল এমসিকিউর জন্য? শর্টকাটটা কি ছিল? যে সিদ্ধান্ত নিবে সে হবে পাওয়ার। তাহলে কে সিদ্ধান্ত নিচ্ছে বলো? এখানে সিদ্ধান্তটা নিচ্ছে কি? পুরস্কার সিদ্ধান্ত নিচ্ছে নাকি ছাত্ররা সিদ্ধান্ত নিচ্ছে? ধরো আমি একজন ছাত্র, আমি কি সিদ্ধান্ত নিতে পারবো যে ওই খেলাধুলার পুরস্কারটা আমাকে দেন? এটা আমি বলতে পারবো না। বরং পুরস্কার সিদ্ধান্ত নেবে, আমরা এখানে 5 জন আছি, আমাদের ভিতরে কে বেস্ট তার কাছে সেই পুরস্কারটা যাবে। তো সিদ্ধান্তটা কে নিচ্ছে বলো? পুরস্কার কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে যে আমি কোন ছাত্র বেস্ট কার কাছে যাব। তাহলে সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু পুরস্কার। তাহলে পুরস্কার আছে কয়টা? 3 ক্যাটাগরির পুরস্কার। তাহলে পুরস্কারটা হবে কি বলো? পাওয়ার। আর ভিত্তি কি হবে? আরেকটা যেটা আছে 5 জন, তাহলে 5, এটা হবে ভিত্তি। এটা হবে অ্যান্সার। দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার ছিল। ঠিক আছে, আশা করছি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি।